স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাসসুন্দরী দাসীর আত্মজীবনী আমার জীবন থেকে দ্বিতীয় ভাগ, একাদশ রচনা থেকে মনোশিক্ষা। একাদশ রচনা। সংসার যাত্রা। রক্ষ হে পুণ্ডরীকাক্ষ রাক্ষসের রিপু, নরসিংহ রূপে বধ হিরণ্যকশিপু। নম প্রভু রামচন্দ্র রাজীব লোচন, বামিতে জানকী দেবী দক্ষিণে লক্ষণ। দয়ার সাগর দীন ও দয়াময় নাম, রঘুকুলোদ্ধব নব দুর্বাদল শ্যাম। না জানি ভকতে স্তুতি আমি নারী ছাড়, তব গুণ বর্ণিবার কি শক্তি আমার। তুমি হে দেবের দেব দেব নারায়ণ, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি পঞ্চানন। তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি দিবাকর, বাঞ্ছার বরণ তুমি তুমি ধনেশ্বর। তপস্বীর তপ তুমি মুনিগণের সিদ্ধি, প্রলয় পালন তুমি তুমি জলনিধি। তুমি সৃষ্টি তুমি স্থিতি, তোমাতে প্রলয় সত্য রজতম। গুণে তুমি বিশ্বময়, তোমার সৃজন প্রভুয়ে তিন ভুবন। তোমা পরে রক্ষা হেতু আছে কোন জন। থাকিতে তুমি হে নাথ ডাকিব কাহারে, কাহারি বা সাধ্য আছে রক্ষা করিবারে। মহিমা গভীর বীর ও মিহির তৎসহ্য, রাসসুন্দরীকে দেও হে ওই পদপঙ্কজ। অধিকারী মহাশয়, তুমি বহুরূপী। তুমি কখন কি সাজিয়া যাত্রার আসরে আসিয়া দাঁড়াইবে তাহা তুমি জানো। তুমি দাপর যুগে কৃষ্ণচন্দ্র রূপটি ধারণ করিয়া তোমার সংসার যাত্রার আসরে আসিয়া মথুরায় দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলে। তুমি কংস কারাগারে দৈবকী গর্ভে জন্মমাত্রেই শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ হইয়া দৈবকী বসুদেবকে দর্শন দিয়া তৎক্ষণাৎ গোকুলে আসিয়া যশোদানন্দন হইলে। হে অধিকারী মহাশয়, তোমার তখন কি খেলা খেলাইতে ইচ্ছা তাহা অন্যে কে জানিবে। তোমার মনের কথা তুমিই জানো। তুমি কিছু দিবস নন্দন নন্দন হইয়া গোকুলে বাস করিয়াছিলে, পরে শ্রীবৃন্দাবনে আসিয়া অধিষ্ঠান হইলে। সেই মধুর বৃন্দাবনে গোপ গোপীগণের সঙ্গে তোমার মিলন হইল। তখনও তুমি সেই মধুর বৃন্দাবনে ব্রজ শিশুগণ সঙ্গে বনে বনে যমুনার তীরে ধেনু চড়াইয়া বেড়াইতে। তোমার লীলা গুণ বর্ণনাতীত। তুমি রাজাধিরাজ মহারাজ পূর্ণ ব্রহ্ম ব্রহ্মাণ্ডাধিপতি ভগবান চন্দ্র। তুমি বৃন্দাবনে ব্রজ শিশুর সঙ্গে বনে বনে রাখালে বেশে ধেনু রাখিয়াছ। ব্রজ শিশুগণ সঙ্গে আর কত খেলা করিয়াছ। হে অধিকারী মহাশয়, তোমার সেই শ্রী বৃন্দাবনে সেই মধুর ব্রজলীলা দর্শন প্রার্থনায় চতুর্মুখ পঞ্চমুখ আদিদেব ঋষিগণ কত যুগ যুগান্তর অনাহারী তপস্যায় প্রাণ ধারণ করিয়া আছেন। আমি ক্ষুদ্র জীব, তাহে ছাড় নারীকুলে জন্ম। তোমার ব্রজলীলার মাহাত্ম্য আমি কি জানিতে পারি। বনের পাখি যদি সাধুসঙ্গ ভাগ্যক্রমে পায়, সাধুসঙ্গ গুণে পাখি রাধাকৃষ্ণ নামটি উচ্চৈশ্বরে উচ্চারণ করে। সাধুসঙ্গের গুণে অপবিত্র দেহ পবিত্র হয়। আমি এমনই হতভাগ্য নরাধম, পশু পক্ষী হইতেও অপদার্থ। আমি সাধু দর্শন পাইলাম না। হে অধিকারী মহাশয়, তোমার চরণে কোটি প্রণাম। তুমি নিজ গুণে অপরাধ ক্ষমা করিও। মধুর শ্রী বৃন্দাবনে ব্রজলীলা দেখিবেন বলিয়া
মহাদেব যোগী বেশ ধারণ করিয়া উন্মত্ত হইয়াছেন। অধিকারী মহাশয়, তুমি শ্রী নন্দেরও নন্দন হইয়া যশোদার কোলে বসিয়া যশোদায় মা বলিয়া যশোদার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ। মা যশোদা ধরাচূড়া পড়াইয়া রাখাল বেশে সাজাইয়া দিয়াছেন। তুমি ব্রজ গোপীদের সঙ্গে ব্রজ শিশুগণের সঙ্গে বনে বনে বনবিহার করিয়াছ। হে অধিকারী মহাশয়, তোমার সেই মধুর ব্রজলীলা প্রেম ও রত্নপূর্ণ সেই বৃন্দাবনই এই ব্রজলীলা শেষ হইলে তোমার মনের যে বাঞ্ছা সে সমুদায় পূর্ণ করিয়া তুমি কংস যজ্ঞ উপলক্ষ করিয়া অক্রূর খুড়ার সঙ্গে মথুরায় চলিয়া গেলে। তোমার লীলার শেষ নাই। তুমি মথুরায় গিয়া মাতুল বংশ রাজাকে ধ্বংস করিয়া তোমার ব্রজের বেশ ধরাচূড়া মোহন বাঁশি পরিত্যাগ করিয়া লাল পাগড়ি জামা জোড়া পরিয়া মথুরায় রাজা হইয়া রাজ সিংহাসনে বসিয়াছিলে। হে অধিকারী মহাশয়, তোমার সংসার যাত্রায় তুমি আসিয়া কত প্রকার সাজ সাজিয়া পৃথিবী ধন্য করিয়াছ। তোমার লীলা, তোমার মন তুমি জানো, অন্য কে জানিবে? অধিকারী মহাশয়, এই প্রকার রাজা হইয়া কিছু দিবস মথুরায় থাকিয়া পরে তুমি সংসারী হইয়া বিবাহ করিয়া স্ত্রী পুত্র কন্যা সংসারে যত প্রয়োজন দ্বারকা লীলায় সে সমুদায় বাসনা পূর্ণ করিয়াছ। হে অধিকারী মহাশয়, তুমি 56 কোটি যদুবংশ একেবারে সাজিয়া দাঁড়াইলে। তখন তুমি দেখিলে যে তোমার সংসার যাত্রায় তোমার বংশাবলী লইয়া দাঁড়াইতে আর স্থান থাকিল না। অধিকারী মহাশয়, তুমি ইচ্ছাময়। তোমার যখন যাহা ইচ্ছা তখন তাহাই হয়। তখন তোমার ওই 56 কোটি যদুবংশ তুমি একেবারে ধ্বংস করিয়া তুমি যে সাজে আসরে দাঁড়াইয়াছিলে সেই সাজটি পরিত্যাগ করিয়া হাত পা ধুইয়া আবার অধিকারী মহাশয় হইয়া তোমার যাত্রার আসরে আসিয়া দাঁড়াইলে। অধিকারী মহাশয়, তোমার লীলা অনন্ত অপার। তোমার চরণে কোটি কোটি প্রণাম। আমাকে ওই চরণে স্থান দিও। দ্বাদশ রচনা, সংসার যাত্রা। ওহে কৃষ্ণ রাধাকান্ত, কে জানি তোমার অন্ত। তুমি আদি অন্তের অন্তর্যামী, পুরাণীতে আছে ব্যক্ত। ভবাদি স্তবে অসক্ত, নারী জাতি কি জানিব আমি। দেহ ইন্দ্রিয় আছে যত, তব চরণে অর্পিত। জ্ঞান ব্রত তুমি যোগ্য দান, না জানি ভকতি স্তুতি। অবলা অজ্ঞানমতি, তুমি হে সম্বল ধন প্রাণ। ভরসা ওই পদার বিন্দু, অধম তারণ দীনবন্ধু। ভবসিন্ধু করহি উদ্ধার, তব নাম কৃপালেশে সলিলে পাষাণ ভাসে। শিলা হতে আমি কত ভার। তুমি ভকত বৎসল, ভকত জনার বল। ভক্তাধীনে নাম ঋষিকেশ, কিন্তু তাই ভাবি মনে আমি পাব কোন গুণে নাহি মম প্রেম ভক্তিলেশ। তথাপি মনের সাধ পুরাইতে হবে নাথ। কৃপা সিন্ধু হে রাধা রমন, বহুদিন অভিলাষী রাসসুন্দরী দাসের দাসী দিতে হবে যুগল চরণ। হে অধিকারী মহাশয়, তোমার সেই শ্রী বৃন্দাবনের ধরাচূড়া মোহন বাঁশি, সেই ত্রিভঙ্গ ভঙ্গিম বাঁকা রূপটি, সেই কৃষ্ণচন্দ্রের পালাটি সমাধা করিয়া তুমি আর কি নতুন নতুন পালা করিবে? সেইটি স্থির করিয়াছিলে। যখন সত্য ত্রেতা দাপর যুগ পরিবর্তন হইয়া কলিযুগ প্রবর্তন হইল, অধিকারী মহাশয়,
সেই সঙ্গে তুমি তোমার সংসার যাত্রায় আসিয়া শচীগর্ভে জন্মগ্রহণ করিয়া জগন্নাথ মিশ্রের পুত্র হইয়াছিলে এবং আমার তুমি সম্পূর্ণ নূতন নাম ধারণ করিয়া সেই তারক ব্রহ্ম হরিনাম সঙ্গে করিয়া তোমার এই সংসার যাত্রায় আসিয়াছিলে। হে অধিকারী মহাশয়, এই গৌরাঙ্গচন্দ্র নামটি ধারণ করিয়া তোমার সেই হরিনাম সংকীর্তন জগতে প্রকাশ করিয়া ওই হরিনাম দিয়া জগতের দীন ও দুঃখী পাপী তাপী অন্ধ আতুর সকলকে উদ্ধার করিয়াছিলে। এখনো তোমার সেই হরিনামের ধ্বজা উড়িতেছে। অধিকারী মহাশয়, তুমি যে কোন সাজটি সাজিয়া তোমার যাত্রায় আসিয়া দাঁড়াইবে তাহা অন্যকে জানিবে? তোমার মন তুমিই জানো। তোমার সেই যে ব্রজের বেশ, বাঁকা রূপ, ত্রিভঙ্গ ভঙ্গিমা, ধরাচূড়া মোহন বাঁশি, সেরূপ কোথা লুকায়েছ? গীত। ছিল কাল বরণ বাঁকা রূপ ত্রিভঙ্গ, নদেশে হয়েছে হে গৌর বরণ গৌরাঙ্গ। হে ব্রজনাথ, তোমার ব্রজের চিহ্ন কিছুই নাই হে। কোথা লুকায়েছ সে অঙ্গ, হলে কাঁচা সোনা গৌরব বরণ গৌরাঙ্গ। হে ব্রজনাথ, ব্রজে রাধা বলি বাজাতে মাসি, এখনো হরি বলে বাজাও মৃদঙ্গ। হে অধিকারী মহাশয়, এই কলিযুগে তোমার সেই কাল বরণে রাই রূপেতে গিলটি করা হইয়াছে। এখনো তুমি তোমার যাত্রার আসরে আসিয়া গৌরচন্দ্র হইয়া দাঁড়াইয়াছ। হে অধিকারী মহাশয়, তুমি কিছু দিবস নবদ্বীপে শচীনন্দন হইয়াছিলে। তোমার নাম ছিল নিমাই পণ্ডিত। ওই সময় একটি দিগ্বিজয় পণ্ডিতকে জয় করিয়াছিলে। পণ্ডিতকে জয় করে হইল নামে ধনী নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। এই প্রকার নবদ্বীপে কিছুদিন সংসারী হইয়াছিলে। পরে তোমার সে বেশটি পরিত্যাগ করিয়া সুন্দর চাঁচর কেশ তোমার শিরে ছিল। সেই কেশ মুণ্ডন করিয়া পট্টবস্ত্র পরিত্যাগ করিয়া ভোরে কৌপিন পরিয়া দণ্ড কোমণ্ডল হস্তে ধারণ করিয়া সন্ন্যাসীর সাজ সাজিয়া দাঁড়াইয়াছিলে। তখন তোমার নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। হে অধিকারী মহাশয়, যখন প্রথমে তুমি তোমার যাত্রার আসরে আসিয়া দাঁড়াইলে তখন তুমি ব্রাহ্মণ ঠাকুর বলিয়া তোমাকে সকলে মান্য করিত ও প্রণাম করিত। পরে যখন তুমি সন্ন্যাসী হইয়া দাঁড়াইলে তখন তোমার নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি জগতে বিখ্যাত হইল, আর তখন তোমাকে সকলে সন্ন্যাসী ঠাকুর বলিয়া মান্য করিতে লাগিল। অধিকারী মহাশয়, তোমার মাতা শচী ঠাকুরানী ও তোমার ঘরণী বিষ্ণুপ্রিয়া ইহাদিগকেও পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইলে। ত্রয়োদশ রচনা। সত্য ত্রেতা দাপর পরে যুগ ধর্ম অনুসারে সদর পেতে কলি রাজা হয়, সাধুকে না করে গণ্য, পাপে পূর্ণ মতিচ্ছন্ন, ঘোর কলি অন্ধকারময়। কলি রাজা আগমনে সঙ্গে সৈন্য অগণনী, পাপ তাপ ক্রোধ হিংসা যত, উড়িল কলির ধ্বজা, শাসনে রহিল প্রজা। ধর্মকর্ম যাগ যজ্ঞ হতো, জীবের দুর্দশা হেরি, পূর্ণচন্দ্র গৌর হরি। শচী গর্ভে হইলা উদয়, মহাবর্ত হইল নাশ। ত্রিজগতে উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। এলে হরিনাম সঙ্গ, রঙ্গে ভঙ্গে গৌর সিংহ। হুহুঙ্কার বিশাল গর্জনে, নাম দাপে যম কাঁপে,
কলির দর্প হইল খর্ব, কলি রহিল সশঙ্কিত মনে, ভক্তে অনুগ্রহ করি, ভক্ত বৎসল হরি। নামামৃতে ভাসালে অবনী, হরিনাম সংকীর্তনে আনন্দিত ত্রিভুবনী। গগন ভেদিয়া হরিধ্বনি, পেতে হরিনামের খেলা, মাতালে মাতালে মেলা, হাসি কান্দে নাচি উভরাই। নিজ নামানন্দে মত্ত, না জানি আপন তত্ত্ব, হরিনাম জীবেরে বিলায়, বাজে খোল বিনা বংশী, মাঝে নাচে গৌর শশী। হরিধ্বনি ব্রহ্মাণ্ড ভেদিয়া, ব্রজলীলা প্রেমরস ছিল অতি অপ্রকাশ। নিজে এনে প্রকাশে নদিয়া, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। স্নেহের নাম ছিল গোপনেতে, নিজে এসে গৌর হরি, পাগলা নিতাই সঙ্গে করি। যেচে যেচে বিলায় জগতে, পাপি তাপি ছিল যত, হইল মহাভাগবত। ভক্তি তত্ত্ব সদা অধ্যয়ন, নিজ শাস্ত্র পরিহরি, যবনি বলই হরি। নাম মদে মাতিল ভুবন, ভাসিল ধরণী প্রেমে, তারক ব্রহ্ম হরি নামে। ধন্য ধন্য কলিযুগ ধন্য, ওই পদ সতত হেরি। বাঞ্ছা করে রাস সুন্দরী, পূর্ণ কর শ্রীকৃষ্ণ চৈতন্য। হে নাথ পতিত পাবন, হে প্রভু ভক্ত বৎসল করুণাময়, তুমি নবদ্বীপে শচীগর্ভে উদয় হইয়া পৃথিবী ধন্য করিয়াছ। তোমার প্রেম ও বন্যায় জগৎ প্লাবিত হইয়াছে। হে প্রভু কৃপা সিন্ধু হরি, তুমি এই কলিযুগে অবতীর্ণ হইয়া গৌর হরি নামটি ধারণ করিয়াছিলে। তাতেও তুমি তোমার সকল জগৎ স্বজন করিতে পারিলে না। পরে সন্ন্যাসী হইয়া তুমি সেই সন্ন্যাসীর বেশে ঘরে ঘরে হরিনাম যেচে যেচে পাপি তাপি অন্ধ আতুর সকলকে দিয়াছ। হে গৌর কিশোর, আমি নরাধম, তোমাকে চিনি না, তোমাকে ডাকিতেও জানি না। হে প্রভু গৌর কিশোর, তোমার এই সংসারে যাত্রার তুমি অধিকারী মহাশয়। আমাকে 85 বৎসর পর্যন্ত তোমার যাত্রার আসরে বসাইয়া রাখিয়াছ। আমি একাশনে 85 বৎসর বসিয়া তোমার আশ্চর্য কাণ্ড মাণ্ড সমস্ত দেখিতেছি। হে প্রভু দয়াময়, তুমি দয়া করিয়া 85 বৎসর নিরাপদে আমাকে জীবিত রাখিয়াছ। এ পর্যন্ত আমার 10 ইন্দ্রিয়ের কোনো ব্যাঘাত ঘটে নাই, একমতো সব চলিতেছি। হে অধিকারী মহাশয়, আমি যদি রোগাচ্ছন্ন হইতাম, তাহা হইলে 85 বৎসর পর্যন্ত আমার উত্থান শক্তি থাকিত না, শয্যাগত হইতাম, তাহা হইলে আমার জীবন মৃত্যু হইত। হে নাথ দয়াময়, হে দুর্বলের বল, হে বিপদ ভঞ্জন, হে অধম তারণ, তুমি এই অধীনের প্রতি সদয় হইয়া 85 বৎসর আমাকে নিরাপদের জীবিত রাখিয়াছি। আমার শেষ কাণ্ডে তুমি কি কাণ্ড করিবে তাহা তুমি জানো। হে গৌর কিশোর, আমার অন্য বিষয়ে যাহা করো সে ভালো, কিন্তু আমার শেষের সময় নিজ গুণে দয়া করে শ্রীচরণে স্থান দিতে হবে। চতুর্দশ রচনা। কলিযুগ করি ধন্য, নবদ্বীপে অবতীর্ণ, সাঙ্গপাঙ্গ গৌরাঙ্গ সুন্দর, আর কি ভাব উদয় মনি, মায়াপুরে তুলসী বনি। হয়েছে হে গৌর কিশোর, নবদ্বীপে ত্যাজ করি। সন্ন্যাসীর বেশ ধরি, জগন্নাথে ছিলা অধিষ্ঠান, তাহাতে করিয়া কুহু নিগমে গোপনে রহ, বেদ বিধি না পায় সন্ধান।
তুমি না জানালে জানে কে আছি ত্রিভুবনে, ছিন্ন ভিন্ন হইল মেদিনী, জীবে হয়ে কৃপাবান, সমনি করিতে ত্রাণ, নিজ গুণে প্রকাশ আপনি, কিশোর কিশোরী রূপ, মায়াপুরে অপরূপ, পুনরূপী হয়েছ যুগল। হেরিয়ে ভকতগণ আনন্দে হয়ে মগন, কান্দে নাচে বলে হরি বল, তুমি প্রভু ইচ্ছাময়, যখন যে ইচ্ছা হয় সেই রূপ দাঁড়াও সাজিয়া। রাজ সুন্দরীর মনোগত তব পদে অবিরত, লেগে থাকে চন্দন হইয়া। পঞ্চাদশ রচনা। আজি আমি কি অপরূপ দেখেছি স্বপন, আজি যেন গিয়াছি সেই বৃন্দাবন, দেখিলাম সেই কৃষ্ণ নিকুঞ্জ কাননে, চতুর্দিকে ঘেরিয়াছে সব সখীগণে। ধরাচূড়া ব্রজের বেশ বাঁধা রয়েছে, বনফুলের মোহনমালা গলে দুলিছে, নবীন নিরদ যিনি শরীরের শোভা, কোটি পূর্ণচন্দ্র যিনি প্রভা মনোলোভা, মালতী মালাতে বদ্ধ চূড়া সমুজ্জ্বল, কৌস্তব মণিতে আলো করে বক্ষস্থল, প্রফুল্ল পঙ্কজ যিনি যুগল নয়ন, চন্দন চর্চিত অঙ্গে রত্ন বিভূষণ, রূপেতে গন্ধর্ব দর্প করিয়াছে জয়, ভুবন মোহন রূপ রূপেরই আলোয়, কিসেতে তুলনা দিব নাহি সমতুল, চরণ কমল দলে কত চাঁদের ফুল, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বামেতে কিশোরী, ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ রূপ মনোহরী, যুগল কিশোর রূপ হেরিয়া নয়নী, চন্দন তুলসী পুষ্প দিতেছি চরণী, স্বপনে এরূপ হেরি প্রফুল্ল হৃদয়, রাস সুন্দরীর বাঞ্ছা পূর্ণ কর দয়াময়। 1216 সালে চৈত্র মাসে আমার জন্ম হইয়াছে। এক্ষণে 1303 সালে আমার বয়ঃক্রম 85 বৎসর। সম্ভবত বিস্তৃতির কারণে 85 বৎসর বলেছেন, 87 বৎসর হবে। আমার 60 বৎসর পর্যন্ত শরীরের অবস্থা এবং মনের অবস্থা আমার জীবনের সমুদয় বৃত্তান্ত কিঞ্চিত লিখিত হইয়াছে। এদিকে আর 25 বৎসর আমার জীবনের বৃত্তান্ত লেখার দরকার বটে। এক্ষণে আমার শরীরের অবস্থা যে প্রকার হয়েছে সে বিষয় কিঞ্চিত লিখিত হয়েছে। আর অধিক কি বলিব, যিনি আমার অন্তরে সততই বিরাজমান রহিয়াছেন তিনি আমার মনের অবস্থা সব বিলক্ষণ রূপে জানিতেছেন। সংসারী বিষয় ভালো মন্দ লোকের যাহা কিছু হইয়া থাকে সে সমুদয় এক প্রকার সকলই হইয়াছে। সংসারের সম্পত্তি, পুত্র কন্যা পৌত্র দৌহিত্র এই দিকে যাহা যাহা প্রয়োজন তাহা জগদীশ্বর দয়া করে সব দিয়াছিলেন। এখন তিনি কতক কতক নিয়াছেন, 10টি পুত্র 2টি কন্যা, এই 12টি সন্তান আমার জন্মিয়াছিল। তাহা হইতে 6টি পুত্র কন্যা, 1টি কন্যা, এই 7টি সন্তান তিনি আমাকে দেখাইয়া লইয়া গিয়াছেন। অবশিষ্ট 4টি পুত্র 1টি কন্যা আমার সম্মুখে রাখিয়া দেখাইতেছেন। আমার জীবনচরিত দ্বিতীয় ভাগ এই পর্যন্তই ক্ষান্ত থাকিল। আমার জীবনান্ত হইলে আমার বংশের মধ্যে যিনি ইচ্ছা করেন তিনি আমার শেষ ভাগ লিখিবেন। এই বইখানি আমার নিজ হস্তের লেখা। আমি লেখাপড়া কিছুই জানি না। অধিকারী মহাশয়েরা তোমরা যেন অবহেলা না করো, দেখিয়া ঘৃণা করিও না অধিক লেখা বাহুল্য। তোমরা সব জানো, যাহাতে পরিশ্রম সফল হয় করিবা।
আমার এই বইখানি ছাপানো হইলে ওই বই বিক্রয় হইয়া ছাপানোর দাম দিয়া পরে যে কিঞ্চিত থাকিবে ওই টাকা আমানত থাকিবে। আমার ছেলেদের তো কথাই নাই। পরে আমার বংশের মধ্যে যে থাকিবে প্রতি বৎসর মদন গোপালের নিকট ওই টাকা দিয়া মহোৎসব হইবেক, এই আমার প্রার্থনা। মনশিক্ষা। মন রে আমার, আমি তোমার, তোমায় আপন জানি। আমার দেহের মধ্যে তুমি প্রবল, আর সব নিছুনি। এই ভবে আশা তোর ভরসা, তোমার করি জোর। তুমি ভবের মেলায় ধুলার খেলায় করলে বাজি ভোর। এই মিছা ধন জন করিছ যতন, সকলই পড়িয়া রবে। ভেবে দেখো মন, একাই এসেছ, একাই যাইতে হবে। এই যে নিজ পরিবার করে আপনার পালিছ জন্ম হতে, সমন ভবন গমন কালে কেহ তো যাবে না সাথে। এই মিছা ধন জন পরের কারণ, যতন করিয়া মর। যদি পেয়েছ দুর্লভ মানব জনম, তাহার কর্ম করো। জীব আইসার কালে জীবেরে প্রভু আজ্ঞা করেছিল, ভারতবর্ষে জন্ম নিয়া চারি কর্ম করো। করিও জ্ঞান কর্ম, গুরুর আজ্ঞা সত্যি করি মানো। পুণ্য কথা যথা তথা শ্রবণ ভরে শোনো। অভ্যাগতে মিষ্ট ভাষায় অন্ন দিয়া খেও, সাক্ষী দিতে সত্য বিনা মিথ্যা না বলিও। চারি কর্মের কোনো কর্ম করি নাই আমি, যখন জিজ্ঞাসিবেন এই বলিয়া সাক্ষী দিবে তুমি। জানো না জন্ম যখন মৃত্যু যখন, সেই বা কেমন দিন। যেমন কাল দিঘিতে বেরিবে জালে, জলের মধ্যে মিন। তখন তো জানতে পারে কার বা কে বা কার লেগে কে মরে। ঘরের বাহির হতে সমন বাঁধিবে হাতে গোলে। জ্ঞাতি বন্ধু যারা বলিবে, তারা কেন বিলম্ব করো। যার প্রেম তার সঙ্গে গেল শীঘ্র নিয়া চলো। অঙ্গের বসন ভূষণ অঙ্গাভরণ গৌরব করে সবে। যাবার বেলা ছিন্ন বস্ত্র তাই বা কোথা রবে। এই যে নারীর সঙ্গে প্রেম তরঙ্গে ভেসেছ দিবানিশি। তখনকার রমণী কোথা রবে মিছা ধন্দবাজি। অহংকারে মত্ত হয়ে তত্ত্ব নাহি জানো। এ দেহ অনিত্য চিত্তে সত্য করিমান। দেহের যতন করিছ কত, পুরে ভস্য হবে। ইহা দেখে শুনে যে না বোঝে ঠিক, থাকুক সে জীবে। এই জীবের কথা বলে বৃথা কাব্য করে মরি। অন্তরালে ধন্দবাজি ওই নিবেদন করি। এই যে হাতি ঘোড়া শালের জোড়া, সকলে পড়ে রবে। তুলিয়া বাঁশের খাটে শ্মশানে ঘাটে নিয়া বিদায় দিবে। কতকগুলি তৃণ কাষ্ঠ অনলি সাজাইয়া পুত্র কন্যা ঘরে যাবে শ্মশানে রাখিয়া। শ্মশানে অনল রাশি ভস্য রাশি সমন ভবন যেতে। সঙ্গে যাবে কালের কোটাল, কেউ যাবে না সাথে। কোটালের ডান্ডা হাতে মারবে মাথে, বলবে চলো দুরাচার পাপী। তখনও পড়বে কেঁদে তুলবে বেঁধে, করবে ছোটা বাজি। তখন নয়ন তুলে দেখবে চেয়ে, কেউ নিকটে নাই। মনেরে কার বেগার খেটে এলাম, কি ধন নিয়ে যাই। কোথা হতে কার নিকটে কেন লয়ে যাই। আপন বলিয়া যারে ভাবিলাম, সেবা কোথা রয়। বড় বাড়ি বড় ঘর রহিল পড়িয়ে, যেন হাট ভাঙিলে কে কোথা যায়, কেউ দেখে না চেয়ে। ভাই বন্ধু আর পরিবার সম্পত্তির সাথী, সমন ভবন গমন কালে কেবল গোবিন্দ সারথি।
ধন জন পুত্র কন্যা সব অকারণ, মরণ সময় কেবল আছেন শ্রী মধুসূদন। ওহে বিপদ বাড়ি রাস সুন্দরী ভেবে ব্যাকুল মন, রাস সুন্দরীর সেই সময় দিও হে দর্শন।